একটি ছোট্ট দেশ, কিন্তু বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী। ফিলিস্তিনের উপর চালানো ভয়ঙ্কর সব হামলা থেকে শুরু করে ইরানের বিরুদ্ধে উচ্চ প্রযুক্তির যুদ্ধ প্রস্তুতি। কে যোগায় ইসরায়েলকে এত শক্তি? আজ আমরা জানব ইসরায়েলের সামরিক সহায়তার পেছনের সব গোপন তথ্য। যুক্তরাষ্ট্র, ইউরোপ, আরব বিশ্ব কে কোনো ভূমিকা রাখছে, আর এই সহায়তার নেপথ্যে কী রাজনৈতিক খেলা চলছে? শুনুন সত্য কথা, যা হয়তো আপনি আগে কখনো জানতেন না। ইসরায়েল 1948 সালে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র। জন্ম থেকেই যার চারপাশে শত্রু, যুদ্ধ আর সংঘাত। আর সেই যুদ্ধ টিকিয়ে রাখতে গেলে দরকার ছিল শক্তিশালী সেনাবাহিনী, শক্তিশালী অস্ত্র। আর সেই অস্ত্র, সেই শক্তি একদিনে আসেনি। এর পেছনে আছে আন্তর্জাতিক সহযোগিতা, কূটনৈতিক চুক্তি, অর্থনৈতিক লেনদেন এবং গোপন কৌশল। আজ আমরা খুঁজে দেখব এই শক্তির উৎস কোথায়। বিশ্বের যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি সামরিক সহায়তা পেয়ে থাকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র থেকে। প্রতি বছর গড়ে $3.8 বিলিয়ন সামরিক সাহায্য দেয় আমেরিকা। এই সাহায্য মূলত শুরু হয় 1970 এর দশকে, আর 2016 সালে প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের সময় 10 বছরের জন্য চুক্তি হয়, মোট $38 বিলিয়ন সহায়তা। শুধু অর্থ নয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরবরাহ করে উন্নত যুদ্ধবিমান যেমন F-15, F-16 এবং F-35, দেয় ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম। এই প্রযুক্তিগুলো শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় না, বরং এগুলো ইসরায়েল পরে আবার অন্য দেশে বিক্রিও করে। কিন্তু কেন এত সাহায্য? কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত মিত্র হিসেবে দেখে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় রাখতে ইসরায়েলকে শক্তিশালী রাখার নীতি বহুদিন ধরেই চলে আসছে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের দেশগুলো, বিশেষ করে জার্মানি, ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হাতে ইহুদি গণহত্যার জন্য জার্মান সরকার ক্ষতিপূরণ হিসেবে ইসরায়েলকে নানা সামরিক সহযোগিতা দিয়েছে। এখনও জার্মানি থেকে ইসরায়েল সাবমেরিন কিনে, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এই সাবমেরিন চুক্তিগুলো কখনো প্রকাশ্যে, কখনো গোপনে হয়। ফ্রান্স, যুক্তরাজ্য সহ আরও কিছু ইউরোপীয় দেশ ইসরায়েলকে সেনা প্রশিক্ষণ, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে। ইসরায়েলের নিজস্ব অস্ত্র শিল্প। তবে সবসময় সাহায্যেই নির্ভর করে না ইসরায়েল। তারা নিজেরাও তৈরি করেছে শক্তিশালী অস্ত্র শিল্প। রাফায়েল, এলবেট সিস্টেমস এবং IAI, এই তিনটি প্রতিষ্ঠান হল ইসরায়েলের সামরিক প্রযুক্তির হৃদয়। ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সাইবার যুদ্ধ প্রযুক্তি, সব কিছুই তৈরি হয় এই কোম্পানিগুলোর মাধ্যমে। শুধু নিজেদের জন্য নয়, ইসরায়েল বিশ্বের শতাধিক দেশে অস্ত্র রপ্তানি করে। 2023 সালের তথ্যমতে ইসরায়েল বিশ্বের 10টি বৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশের মধ্যে ছিল। ইসরায়েলের সামরিক সহায়তা শুধু অর্থ বা প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। বড় ভূমিকা রাখে লবিং গ্রুপগুলো। যুক্তরাষ্ট্রে AIPACADL এর মতো সংগঠনগুলো মার্কিন রাজনীতিতে ইসরায়েলপন্থী নীতিকে প্রভাবিত করে। কংগ্রেসের অনেক সদস্যই এই লবিস্টদের অর্থায়নে নির্বাচিত হন। তাছাড়া সাম্প্রতিক সময়ে সাথে ইসরায়েলের সম্পর্ক উন্নত হচ্ছে। যদিও এগুলো আনুষ্ঠানিক সহযোগিতা নয়, তবে কৌশলগত দিক থেকে তথ্য, প্রযুক্তি ও গোয়েন্দা সহযোগিতা আদান প্রদান হচ্ছে। কিন্তু এই সামরিক সহায়তার পেছনে যে প্রশ্ন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে, তা হল এই অস্ত্র ব্যবহৃত হচ্ছে কোথায়? গাজার শিশুদের মৃতদেহ, বিধ্বস্ত ঘরবাড়ি, হাসপাতালের উপর বোমা বর্ষণ। অনেকেই বলেন এই সহায়তা ইসরায়েলের দখলদার নীতিকে আরও শক্তিশালী করছে। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ বারবার অভিযোগ করেছে যে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে। প্রশ্ন উঠেছে, মার্কিন ট্যাক্সদাতা জনগণের অর্থ কি ব্যবহার হচ্ছে সাধারণ মানুষের উপর বোমা বর্ষণে? তবে বিশ্ব এখন বদলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরায়েল বিরোধী মত বাড়ছে। স্টুডেন্ট ফর জাস্টিস ইন প্যালেস্টাইনের মতো আন্দোলন জনপ্রিয় হচ্ছে। কংগ্রেসে কিছু নতুন প্রতিনিধি ইসরায়েলকে সহায়তার বিরুদ্ধে সরব হচ্ছেন। ইউরোপেও পাল্টাচ্ছে দৃষ্টিভঙ্গি। অনেক দেশ এখন অস্ত্র চুক্তি পুনর্বিবেচনা করছে। এই অবস্থায় ইসরায়েল তাদের অস্ত্র শিল্পকে আরও স্বাধীন ও প্রযুক্তিভিত্তিক করার দিকে ঝুঁকছে। ইসরায়েলের সামরিক শক্তি শুধু যুদ্ধের জন্য নয়, এটি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল। আর সেই কৌশলের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের অঢেল সহায়তা, ইউরোপীয় প্রযুক্তি, নিজস্ব উদ্ভাবনী শক্তি এবং কৌশলগত কূটনীতি।
তবে এই সহায়তা কাদের উপকারে আসে? ইসরায়েল রাষ্ট্রের নাকি দখলদারিত্বের? আর এই সহায়তার বিপরীতে ফিলিস্তিনের সাধারণ মানুষ কতটা মূল্য দিচ্ছে? সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করাই আমাদের দায়িত্ব। এই ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে, তাহলে দয়া করে লাইক দিন, আপনার মতামত নিচে কমেন্টে জানান এবং লাইফ মাস্টার ভেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে ভবিষ্যতেও এমন তথ্যভিত্তিক কন্টেন্ট আপনাদের সামনে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।